আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। আরও এরকম আমার কবুতরের নতুন আপডেট ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো দেন গত ৩ দিন আগে শুক্রবারে পানিটা কিনে নিয়েছি। তো এটার ব্লগ ভিডিওটা আমি আপনাদের দেখাইছি। তো আজকে আবারও দেখাইতেছি। এই যে নিচের এই খড়টা দিছি আমরা। তো এই ঘরের মধ্যে খাবার টাবার সব দিছি দেখেন। দেওয়ার পরে এটা কিন্তু ওই যে ডিম কিন্তু ওম দিতেছে। ওই যে একটু সামনে দেন, ওই যে একটু সামনে কিন্তু ডিমটা আছে। তো এটা পানিটা মনে করেন যে বাইরে পড়ছে আজকে। তো এইভাবে মনে করেন যে যেহেতু ৩ দিনে ঘুষিটা ডিমটা দিয়া ফেলাইছে। তো আমি এখানকার এরা কিন্তু এখানকার মারি খাবো, কারণ পাক বান্ধা আছে, বেশি দূরে যাইতে পারবো না। কিন্তু একটা টেনশন দিয়ে যদি বিড়ালে আর ইয়ে খায় থাকে, খায়া হালায় দেয়, তো এটা থেকে অবশ্যই মুক্তি লাভ করানো লাগবো। তো আপনার এই যে আমাদের একটা কবুতর কিন্তু শিয়ালে খাওয়া দিছে, তো শিবন সেটা শনাক্ত করতে পারছে, কারণ বাড়ির পূর্ব পাশে ওইটা আছে। এই যে মুরগিটার কারণে ওইদিক গেল, এটা এদিকে নিয়ে আন লাগবো। ওইদিকে তো খাবার নাই, ওইদিকে গেতাছে। আহ 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 মুরগি লাগ দিলাম, পানিটা কিন্তু একবারে ভিতরে গেছে, ওই দেখতেছে। হ্যাঁ, খারাপ ডাক্তারে কইরে মনে হয় পানিটা বাইরে গেছে গা। আর বাইরে গেলে ডাহানে না কোনো আড়াই গেলে উপায় নাই, শিবনের কথা শুনতে শুনতে আধা করা। এই যে বাড়ির বাইরে আই পড়ছে দেখেন, এটা ঢায়া বাড়ির ভিতরে নিয়ে রাখবো, কারণ এইখান থেকে যে কোনো সময় শিয়ালে বা গারবায় দুয়ারে নিয়ে যাইতে পারে। যা, যা। এই যে আমার পায়রা আসছে। হেই, যা, বাইরে যা, বাইরে যা। এটা ধরবো আমি একটা। কাঁটা আছে, যদি কাঁটা হাইন্দা করে তাহলে কিন্তু ঝামেলা। যা, ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। বাড়িটা চিনানো দরকার, কারণ বাড়ি না চিনলে কিন্তু এই যে দুইটা হালা দিচ্ছি আমার কবুতর, এটা আর একটা ডিম দিব। তো এই কারণে খড়টা চিরানো আসলে কিন্তু খুব জরুরি আমার মনে হইতেছে। না হ্যাঁ, এটা দেয়া মনে হয়। এটা কিন্তু দিতেছে। আর প্রায় এই যে এই বাচ্চাটা দেখা দরকার আমার হাতে কতটুকু বড় হয়েছে, পারি আছে নাকি মনে হয় পারি নাই। আর বাচ্চা একশো বাচ্চা যেহেতু, সেহেতু মনে করেন যে বড় হয়ে যাইতেছে। আর যদি এটা থাকতো তাহলে কিন্তু ওই ছোট বাচ্চারা থাকতো, ছোট বাচ্চারা কিন্তু অবশ্যই মারা যেত। তো যার কারণে এরকম এটা ঘরের ভিতরে এটা পায়রার মতো হয়েছে। এটা আমি যদি এটা বড় হয় তাহলে কিন্তু এটা রেখে দিব। এটা যেহেতু এটার একটা বাচ্চা আমরা রেখে দিতে পারি। তো এখন এই যে ছোট দেন, এই যে বাচ্চাটা, ছোট বাচ্চাটা কিন্তু আমার সকাল বিকাল আমি নিজেই খেলাম লাগে, কারণ এই যে দেখতেছেন এটা পাইলেই পারে, কিন্তু একটা খাবারও খাওয়া না। এটা তো খালি দেখতেছে যে বাহিরের খাবারই বেশি খাইতেছে, কারণ বর্তমানে ধান চাউল কিছুই খাইতেছে না। আর কিছুক্ষণ আগে দেখলাম যে এবারে এটা মনে করেন যে খাবার খাওয়াইতেছে বাচ্চাদের।
এটা কিন্তু প্রায় বড় হয়ে গেছে, ওই যে ওইটা থেকে একসাথেই পড়ছে। আর এই যে এইদিকে এই ঘরে যে বাচ্চাগুলো আছে এটা দেখানো দরকার, এটাও কিন্তু প্রায় বড় হয়ে গেছে গা। বাচ্চা কয়টা এই জায়গাতে? বাচ্চা মনে হয় একটা, দেখি কয়টা আছে। একটা বাচ্চাই তো মনে হয় যে আর একটা বাচ্চা হয়তো মারা টারা গেছে। আরে দাঁড়া ঘুম দিদি, তুই একটা দিছে দিছে পেতাল করে কত ওই বান রাখছে, এটা কিন্তু অনেক স্বাস্থ্যবান হবো। আর একটা বাচ্চা কিন্তু অনেক স্বাস্থ্যবান হয়। তো এটা আমি আগের বার দেখি নাই যে কয়টা বাচ্চা হয়েছে। তো এটা বর্তমানে ধীরে একটা বাচ্চা এর ভিতরে আছে। এই কবুতরটা বাচ্চারা কিন্তু ওই যে চোখে এখন সমস্যা আছে। আর আমাদের সব কবুতরের সমস্যাটা মানে শুরু হয়েছে এই যে এই পায়রা থেকে। তো এই পায়রা থেকে মনে করেন যে সমস্যাটা শুরু হয়ে গেছে গা। এটা ডিম আছে ভিতরে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা মনে হয় দু একের মধ্যে আবার নতুন করে বাদ্য প্রকার ঘর এটার জন্য দুইটা রাখা আছে। বাচ্চা বড় হয়ে গেছে প্রায়। তো অবশ্যই ভিডিওটি মনে হয় যে আপনাদের কাছে একটুখানি একটু পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি চেষ্টা করবো যে আপনারা নতুন নতুন ভিডিওগুলো পান। আর আমার আপডেট ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। এই যে এইভাবে মনে করেন যে আস্তে আস্তে কবুতরের খড়গুলো আছে না লাগবো, কারণ সকালবেলা পায়রে ওম দেয় আর বিকাল বেলা মনে করেন যে পায়রা ওম দেয়। গাইবে বা এই যে এখানে খাবার টাবার সিস্টেম করে দিছি, খাবার দিছি, কাটলাম খিলাইলাম, কাটলাম খিলাইলাম, তো এইভাবে খাওয়াইতেছি বর্তমানে। আর এটা মনে হয় এই যে এই জোড়া আছে এটা পায়রা কিন্তু সাদা জীবন কিন্তু কবুতরে ই মেরে দিছে। এটা এখানকার বাইরে 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 খাবার টাবার খাবার এটা লক্ষ্য রাখা লাগবো। যে এই যে দেখেন খড়ি টান যাচ্ছে, এটাই কিন্তু বাচ্চা ফুটার প্রায় ফুটার অবস্থায় আছিল ওই সময় মনে করেন যে কবুতর ঘুরার মনে করেন যে ই করলো, গারবাই অ্যাটাক করছিল, ওইটা ডিম দেও খাই হাল দিছে। কি একটা অবস্থা! বাচ্চা কিন্তু একটা ফুটার এই যে এই উপরগুলা যে বাচ্চাগুলা দেখতেছেন ওইরকম হইলেনি। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই আপডেট ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর শিবন আজকে গেছে একটা ওই যে উপরের পাড়ির জন্য একটা পায়রা কিনে আনতে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ওরা খাইতেছে দেখেন, বাইরে আসলে এরকম ভাবে চিনান লাগবে, কারণ যেহেতু ডিম দিয়ে দিছে একটা আর একটা দিয়ে দিব, সেহেতু আস্তে খাবারটা ঘরের সামনে দেওয়া ভালো। খড় দিলাম নি অন্যটা, কিন্তু আগে ভাগে মনে করেন যে ই দিচ্ছে পানি। এইভাবে আমি সবসময় রেখে দিই কৌতুর গুলা যেন, আর এরা বাচ্চারা খাওয়াবো দেয় কিন্তু এরকম করে খাইতেছে দেখেন ডাক কারে করে। ওই যাইছে আর একটা। যুদ্ধ লেগেছে, সবসময় এরকম যুদ্ধ থাকেই, কম বেশি যুদ্ধ আমাদের কবুতরের ঘরের সামনে থাকেই। তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন। তো প্রতিনিয়ত আপডেট আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তাহলে একটুখানি ভালো লেগে থাকবে। সবাই ভালো থাকবেন।